হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ রান্না হচ্ছে টুনা পাস্তা। তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো শুরু করা যাক। তো এখানে আমি কিছু পাস্তা নিয়ে নিচ্ছি। আমি আসলে এই শেল টাইপেরটা নিচ্ছি। আপনারা যে কোনো আকৃতির পাস্তা নিতে পারেন। আর লাগবে একটি টুনা ক্যান। তো শুরুতেই পাস্তা সিদ্ধর জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি লবণ। আর লবণ পানিতে পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। তাই তো লবণ দেওয়া হয়ে গেছে, এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি। তো এদিকে চুলার কড়াইটা বসিয়ে দিলাম, পাস্তাটা সিদ্ধ হতে থাক আর এদিকে বাকি কাজগুলো করে নেব। তো আমি আজকে যে টুনাটা ব্যবহার করছি এই ক্যানের মধ্যে তেল ছিল, তো এই তেলটা না খাওয়াই ভালো। এর জন্য মাছগুলো একটি ছাঁকনিতে দিয়ে নিলাম আর এখন একটি চামচের সাহায্যে আলতো করে প্রেস করে তেলগুলোকে আলাদা করে নিচ্ছি এবং এটিকে সাইডে রেখে দিচ্ছি। আজকের পাস্তায় আমি সবজি হিসাবে শুধু গাজরটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, ফুলকপি দিতে পারেন। তো আমার হাতের কাছে যা আছে আমি সেটা দিয়ে রান্না করে নিচ্ছি। তো আমি এখানে দুটি গাজর নিয়েছি আর গাজরগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর রান্নার জন্য লাগবে রসুন, আর কয়েক কোয়া রসুন নিয়ে আমি রসুনগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর পানি দিয়ে খুব ভালোভাবে রসুনগুলোকে ধুয়ে নিব আর গাজরের দুই সাইড কেটে গাজরগুলোকে গ্রেট করে নিব। তো গাজর গ্রেটের ক্ষেত্রে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার যে পিলারটা আছে, তো ওই পিলার দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নিব। তো পিলারের আমি যদি গাজরটাকে লম্বাটে করে ধরি তাহলে দেখা যাবে যে গাজর কুচিগুলো একটু লম্বা টাইপের হবে। আর যদি ঠিক যেভাবে দেখানো হচ্ছে আর কি, এটা আসলে বোঝানোর কিছু নাই। তো দেখেন এইভাবে আমি করছি, এতে করে গাজরগুলা কিন্তু ছোট ছোট হচ্ছে। আর যদি গাজরটা একটু লম্বাটে করে ধরে গ্রেট করে নেই, এক্ষেত্রে গাজর কুচিগুলো একটু লম্বাটে টাইপের হবে। আমি আসলে এরকমই চাচ্ছিলাম। তো ঠিক এভাবেই সবগুলো গাজরকেই আমি কুচি করে নিব। তো এই তো আমাদের গাজরগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে সবগুলো গাজরকেই রেখে আমি প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখন রসুনের কোয়াগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি বা কুচি করে নিচ্ছি। তো এই তো আমাদের রসুনগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন দিব 2-3টা কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলোকে কেটে নিচ্ছি। তো আমাদের রসুন এবং কাঁচামরিচ কেটে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তাগুলো প্রায় সিদ্ধ হয়ে আসার মতো হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এই অবস্থায় আমি গাজরের যে গ্রেট করে নিয়েছিলাম সেই গাজরগুলো দিয়ে দিচ্ছি। আর এটা নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে, যেহেতু গ্রেট করা শুরুতেই দিলে দেখা যাবে গাজরটা একদম গলে যাবে। তো নামানোর 3 থেকে 4 মিনিট আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নামালেই হয়ে যাবে। সব সময়ের মতোই বলি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই রান্নাবান্নাগুলো দেখছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা শুধু ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমাদের পাস্তাও সিদ্ধ হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এখন এই সিদ্ধ করা পাস্তাগুলোকে একটি ঝাঁঝরিতে নামিয়ে নিলাম আর পানি আর পাস্তাগুলোকে আলাদা করে নিলাম। আর পাস্তাগুলোকে এখন ঠান্ডা হতে দিলাম। আর এখন এদিকে আমরা একটা সস বানিয়ে নিব। তো সসের জন্য আমি এখানে একটি ছোট বাটি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো সস বা কেচাপ যেটাই চান আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। তো টমেটো সস নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, আর এটা পরিমাণ মতোই দিয়ে নিতে হবে। তো আমি টমেটো সস আর সয়া সস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন এতে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা কেন দিচ্ছি সেটা পরে বলছি। তো পানি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দেবো আমি একটি চিকেন কিউব। এটা দিলে স্বাদ কিছুটা হলে বেড়ে যাবে, কিছুটা চিকেন ফ্লেভার আর মাছের ফ্লেভার দুটা মিলে জাস্ট মানে অসাধারণ হয়, আমার ভাল লাগে আর কি, তাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অরিগানো বা মিক্সড হার্ব। এটা দিলে হয় কি পাস্তার স্বাদ কিন্তু বেশ বেড়ে যায়। তো দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে সমস্যা নাই, হাতের কাছে যা থাকে তাই দিয়ে বানিয়ে নেবেন। তো যাই হোক, এই যে চিকেন কিউব, অরিগানো, সস সব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা আগে থেকে মিশিয়ে নিলে হবে কি রান্নার সময় মানে কাজ একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। তো আমাদের রান্নার সব উপকরণ রেডি, এখন চলে যাচ্ছে চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল।
তো তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ। আর পাস্তার মধ্যে চেষ্টা করবেন রসুনটা দিতে, এতে করে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগে। আমি কিন্তু আজকে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না, আমি শুধু রসুন আর কাঁচামরিচ দিয়েই আজকে পাস্তাটা রান্না করে নিব। তো রসুন থেকে একটা ফ্লেভার বের হবে এবং রসুনটা হালকা সোনালি কালার হয়ে এলেই সেই রেডি করে রাখা সসটা দিয়ে দিচ্ছি। এখন বলি, যদি সসে পানি না দিতাম তাহলে গরম তেলে সসটা দিলে পুড়ে যাওয়ার চান্স থাকে, এজন্য সামান্য পরিমাণ পানি মিশিয়ে নেবেন। তো সসটা দিয়ে 2-1 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তেল থেকে ঝরিয়ে নেওয়া টুনা। তো টুনাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটাকেও 2 থেকে 3 মিনিটের মতো এই সসের সাথে রান্না করে নিতে হবে। আমার বাচ্চাদের খুব পছন্দের হলো এই টুনা দিয়ে পাস্তা রান্না করা। তো যেহেতু বাচ্চা খাবে, আমি খুব বেশি ঝাল ইউজ করিনি। আর 2টা কাঁচামরিচ দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া। তো এই 2টা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে মাছের এই গ্রেভি থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় এসে আমরা সিদ্ধ করা পাস্তা আর গাজরগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, আর এটা একটু সিদ্ধ বেশি হয়ে গেছে। তো যাই হোক, আলতো করে আমি সেই টুনা সসের সাথে পাস্তাগুলো মিশিয়ে নিচ্ছি। তো এতে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছে, তো আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য অরিগানো। তো এই উপকরণগুলো সবগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলা বন্ধ করে নামিয়ে নেব। তো এই তো আমাদের পাস্তা রান্না হয়ে গেছে। এখন পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি। এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।